আলম ভাইকে এরপর বক্তব্য রাখবেন নবেস্তিয়া পঞ্চায়েতের অন্যতম সদস্য রমজান আলী মন্ডল মহাশয়। ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। দীঘায় জগন্নাথ মন্দির, মাটিগাড়ায় শিলিগুড়িতে মহাকাল মন্দিরের জায়গাও দিয়ে দেওয়া হয়েছে ও কালচারাল কমপ্লেক্স। নিউ টাউনে 15 একর জুড়ে দুর্গা অঙ্গন হচ্ছে। ডিসেম্বর মাসের ডিসেম্বর মাসেই আমরা এটা উদ্বোধন করে দেব। ধন্যবাদ বন্ধু। শুনলেন টিএমসি পার্টি হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে। কেন করেছে? কারণ বাবরি মসজিদ তৈরি করেছে তার জন্য, উদ্বোধন করেছে তার জন্য, এখনো তৈরি হয়ে যায়নি। তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিছুদিন আগে দীঘায় জগন্নাথ মন্দির করেছেন, এটা আপনারা সবাই জানেন। তখন কোথায় ছিল হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ? কি তৈরি হয়েছিল? তখন তৈরি হয়নি। তখন কোথায় ছিল ফিরহাদ হাকিম? তখন মাননীয়কে সাসপেন্ড কেন করেনি? এ প্রশ্ন কি আছে আপনাদের কাছে? যখন আমরা আইএসএফ এর পক্ষ থেকে এই সকল প্রশ্ন করি, তখন আমাদের জেলে দেয়া হয়, মারা দেয়া হয়, রাস্তায় ধরে মারা হয়। তারপরেও বন্ধুরা আমরা থেমে থাকিনি, আর থেমে থাকবো না। আমরা কাউকে ভয় করি না। শাসকের চোখে চোখ রেখে শাসকের সামনে আমরা কথা বলি আর বলবো। আমরা মানুষের অধিকারের জন্য কথা বলি। আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, আমার দলের পৃষ্ঠপোষক, তিনি বলেছিলেন ভিক্ষা নাই, অধিকার চাই। সেই অধিকারের জন্য বন্ধু আজকে আমরা মাঠে ময়দানে খাটছি। আজকে আমরা মাঠে ময়দানে প্রত্যেকটা সময় মানুষের পাশে দাঁড়াচ্ছি। শাসকের এটা দেখে ফাটছে, শাসক এটা দেখে ভয় পাচ্ছে। আগামী দিন শাসকের সিট গেল গেল অবস্থা। শাসক যে দুর্নীতিগুলো সব সময় করছে, আপনাদের এলাকায় দেখবেন, আপনাদের এলাকায় যদি একটা কাউকে ঘর দিয়ে থাকে, তার থেকে 10,000 20,000 কাটমানি নিচ্ছে। বন্ধু নিচ্ছে না? নিচ্ছে না? বলতে হবে, প্রতিবাদ করতে হবে। বন্ধু ভয় শুধুমাত্র উপরওয়ালাকে ভাবে যে সৃষ্টি করেছে, তাছাড়া কোন শাসকের চাটুকারি কাউকে ভয় পাওয়ার জায়গা নেই, কোনো প্রয়োজনও নেই। আজকে ওয়াকআপ নিয়ে প্রথমে বললো কি এ রাজ্যে কোনো গুলুগুলি করবেন না, গুলুগুলি করবেন না, গুলুগুলি করলে আমার চেয়ে বড় শত্রু কেউ হবে না। তারপরেও কি আইএসএফ থেমেছিল? বন্ধু না, আমরা কলকাতাতেও আন্দোলন করেছি, আমরা গ্রামে গ্রামে আন্দোলন করেছি, এখনো আন্দোলন করে চলেছি, আগামীতেও আন্দোলন করব। যতদিন পর্যন্ত ওয়াকআপ আমরা নিজের কাছে না আনতে পারবো, আমরা আন্দোলন করব, প্রয়োজনে রক্ত দেব। বন্ধু বলে রাখি, শুধুমাত্র ওয়াকআপ না, আজকে এই যে 26,000 চাকরি গেল, তার জন্য কি মমতা দায়ী নয়? সুপ্রিম কোর্ট তো আগেই বলে দিয়েছিল তোমাকে সমস্ত ডকুমেন্টস গুলো আপলোড করতে, তার পর্যন্ত করনি। না করার ফলে আজকে আমার বিভিন্ন ধর্মের চাকরিজীবী ভাইয়েরা আজকে বাড়ি বসে আছে। কেন? তার কারণ হচ্ছে ওই মমতা, তার দুর্নীতি, তার চুরি, তাছাড়া আর কিছু না। বন্ধু বলতে চাই, ভোট করতে হবে, ভয় পেলে চলবে না। এই ভোট শাসকের বিরুদ্ধে করতে হবে। বলতে চাইছি না যে ভোট আমাকে দেন, আইএসএফ কে দেন। বিজেপি এবং টিএমসি এই দুই দুর্নীতিগ্রস্ত সরকারকে ছাড়া আপনাকে যাকে পছন্দ তাকে দেন, তবে ওদেরকে বাদে দেন। বন্ধু বলার আরো অনেক কিছু ছিল, সময় সীমিত,
তাই আমি আমার বক্তব্য এখানেই ইতি করলাম। ধন্যবাদ সকলকে। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, কুতুবুদ্দিন ফাতিহি মহাশয় জিন্দাবাদ। ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমার আপনার সবার সুপরিচিত মামুন ভাই এবং আমাদের জেলার সদস্য ও এলাকার আজকের সবার বিশেষ দায়িত্বপ্রাপ্ত। বক্তব্য রাখছেন মামুন ভাই। উপস্থিত আজকের সভার সভাপতি, উপস্থিত উত্তর 24 পরগনা জেলার সাধারণ সম্পাদক তথা বাদুড়িয়া বিধানসভার অবজারভার মাননীয় কুতুবুদ্দিন ফাতেহি মহাশয়, উপস্থিত আছেন ডক্টর সাবির আলী মন্ডল মহাশয়, এছাড়া ব্লক বিভিন্ন পঞ্চায়েত পৌর নেতৃত্ব। সামনে বসে